ভাই মর্তুজা তুমি একবার টেন্টের সামনে এসে হাজির হও। মর্তুজা মর্তুজা মাস্টার মশাই একবার টেন্টের সামনে দেখা করো। মুর্শিদাবাদ জেলার ভরতপুর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ৪৫তম ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবছরও ১৯শে ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হলো ভরতপুর আলী হাই স্কুল মাঠে। মুর্শিদাবাদের প্রাথমিক সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ভরতপুর অঞ্চলের প্রাথমিক, শিশু শিক্ষা ও মাদ্রাসা প্রাথমিক মিলে মোট ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ জন প্রতিযোগী ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট ৩টি বিভাগে এই ক্রীড়া প্রতিযোগিতা হয়। ক, খ ও গ বিভাগে। ক বিভাগে ১০০ মিটার, ২০০ মিটার লং জাম্প ও হাই জাম্প প্রতিযোগিতা হয়। এছাড়াও বাকি বিভাগে জিমন্যাস্টিক, যোগা, ফুটবল প্রতিযোগিতা, আলু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিযোগিতা শেষে পুরস্কার দেওয়া হয়। ভরতপুর অঞ্চল কমিটির সভাপতি জামিনুর আহমেদ ও সম্পাদক শম্পা চৌধুরীর তত্ত্বাবধানে এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। খেলার জন্য কোন খেলার জন্য কোন খেলাতে যোগ দিয়েছো? 200 মিটার, 100 মিটার। বালিকা এসছো, নাম ধরে ডাকছি, তারা কোন ক্লাসে পড়ো? কি নাম তোমার? বালিকা খ 200 মিটার ডেকে নি। দৌড়াদৌড়িতে কত মিটার দৌড়াদৌড়ি? কোন স্কুল থেকে পড়ো? স্কুলের নাম বলো। কোন ক্লাসে পড়ো? কি নাম তোমার? আপনি একটু দেখা করেন। হ্যাঁ, কোন কিসে প্রাইজ পেলে? কোন কি কত দৌড়লে? কত দৌড়লে? কোন স্কুল থেকে এসছো? কি নাম তোমার? কেমন লাগলো খেলতে, দৌড়তে? পুরস্কৃত করবে আমাদের সার্কেলের প্রাক্তন শিক্ষক মানবেন্দ্র চক্রবর্তী মহাশয়। পুরস্কারের সহযোগিতায় পলি ম্যাডাম। পরস্পর সহযোগিতায় এই অনুষ্ঠান আরও সাফল্যমণ্ডিত করবে। এখন অনেক স্পোর্টস বাকি আছে। আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং আগামী দিনে এই ছেলেপিলেরা আরও উন্নত জায়গায় যেতে পারে। তার জন্য তাদের কাছে আমি ঈশ্বরের কাছে একান্তভাবে প্রার্থনা করছি তারা আর ভালো হোক, তারা জীবনে উন্নতি হোক, এটাই বলবো। এবং স্পোর্টস সাকসেস হোক, সেটাই চাই। আপনার গ্রাম বাংলার ছেলে মেয়েদের উন্নতি হবে, প্রত্যেক বছর হওয়া দরকার এবং এর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা, সার্কেলের ছেলেমেয়েরা তারা ভালো জায়গায় পৌঁছতে পারে, সার্বিকভাবে সাফল্য কামনা করে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ভরতপুর জিপি এই স্পোর্টসে অংশগ্রহণ করছে। স্পোর্টসের গুরুত্ব বোঝাতে আমার একটা সেন্টেন্সের কথা মনে পড়ছে, গেমস অ্যান্ড স্পোর্টস ইজ নট অনলি গুড ফর হেলথ বাট অলসো গুড ফর ক্যারেক্টার। শরীরচর্চা কেবলমাত্র শরীর গঠন করে না, মানুষের চরিত্রটাকেও গঠন করে। আর গেমস অ্যান্ড স্পোর্টস লিডস এ ডিজিজ ফ্রি হেলথ। শরীরচর্চা একটা মানুষকে নিরোগ শরীর দান করে। তাই বাচ্চাদের মধ্যে থেকে যাতে করে নিরোগ শরীর তৈরি হতে পারে, লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে, তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই স্পোর্টসে অংশগ্রহণ করছে আমাদের ছাত্রছাত্রীরা, ভরতপুর জিপির ছাত্রছাত্রীরা। এবং আমরা শিক্ষাবিদ এবং যারা স্পোর্টসম্যান, অভিজ্ঞ স্পোর্টসম্যান, তারা এই খেলা পরিচালনা করছি। কোন স্কুলের স্পোর্টস হচ্ছে? পূর্ব দিকে, উত্তর দিকে বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে দিন। সংশ্লিষ্ট ক্রীড়াবিদ কি বলবেন? আমি 200 মিটার খেলাচ্ছেন তাদেরকে বলছি বারবার, বাচ্চাদের কি বার্তা দেবেন? উত্তর দিক, বাচ্চাদের কি বার্তা দেবেন? পূর্ব দিকে বাচ্চারা খেলাধুলা করলে তাদের বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিন, তারা পড়াশোনায় মন বসবে। আজ ভরতপুর অঞ্চলের মানে প্রাথমিক বিদ্যালয়, 12টা প্রাথমিক বিদ্যালয় আর একটা মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্রের আজ অঞ্চল প্রতিযোগিতা 45তম। আমাদের মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান মাননীয় আশিস মার্জিত মহাশয়ের নির্দেশে, রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই খেলাটা হচ্ছে। আমরা প্রতিবারই বছরের শেষে আমরা সারা বছরে খেলাধুলার সঙ্গে ছেলেরা যুক্ত থাকে, বছরের শেষে থেকে আমরা এই খেলাটা আমাদের সিলেবাস অনুযায়ী খেলাটা করাই হয়। কতগুলো স্কুল এই খেলাতে অংশগ্রহণ করেছে? 12টা অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসা একটা।
মানে কোন কোন গ্রামের কোন কোন স্কুল? ভরতপুর আলিয়া আছে, ভরতপুর বালিকা প্রাথমিক বিদ্যালয় আছে, দক্ষিণ ভরতপুর আছে, ভরতপুর এটা কি ভরতপুর পঞ্চায়েত এলাকা না? পঞ্চায়েত। কি কি খেলা হচ্ছে এখানে? 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 75 মিটার দৌড়, আলু দৌড়, আপনার জিমনাস্টিক, লং জাম্প, হাই জাম্প, বল ছোড়া, যোগা। কোন কোন শ্রেণী থেকে শুরু হচ্ছে আর কোন কোন? এটা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের 5 ক্লাস 2019-এর যাতে ডেট অফ বার্থ, অর্থাৎ প্রাইমারি থেকে 4th শ্রেণী পর্যন্ত। কতগুলো ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এতে? আমাদের এখানে প্রত্যেকটা ইভেন্টে 34টা ইভেন্ট, প্রত্যেকটা ইভেন্টের প্রতিটা বিদ্যালয়ের একজন করে প্রত্যেকটা ইভেন্টে রয়েছে, বিতরণ চলবে। মন্তব্য দক্ষিণ পাড়া কিরণ সেন, দক্ষিণ ভরতপুর ভাস্কর দাস, ধুনাদিয়া হজরতপাড়া সাফিক শেখ, বিনোদা এইচএস বিদ্যালয় জিতেন্দ্র ঘোষ, মানে কতগুলো স্কুল এসছে এখানে? মোজাম্মেল শেখ, আর কতগুলো ছাত্রছাত্রী এই খেলাতে অংশগ্রহণ করেছে? বরন্দি নতুন প্রাথমিক বিদ্যালয়। শুরু হয়েছে 10টার দিকে, শেষ হতে 3টে 3:30 বাজে। মানে কি কি খেলা হচ্ছে এখানে? এখানে আলু দৌড়, জিমন্যাস্টিক, যোগা, হাই জাম্প, লং জাম্প, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড় সবই আছে, ফুটবল প্রতিযোগিতা সবই আছে। কত আজকে এখানে ভরতপুর অঞ্চলের 35তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কতগুলো স্কুল এখানে যোগ দিয়েছে? ভরতপুর অঞ্চলের মোট 13টি স্কুল এখানে অংশগ্রহণ করেছে আজকের খেলায়। মানে কতগুলো ছাত্রছাত্রী যোগ দিয়েছে এখানে? প্রায় 300-র ওপর ছাত্রছাত্রী আমাদের খেলায় যোগদান করেছে আজকে। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এখানে যোগ দিয়েছে? এবছর ক্লাস পিপি থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত ছেলেরা এখানে খেলায় যোগদান করেছে। এই খেলাতে কি কি খেলা হচ্ছে এই ক্রীড়াতে? বিভাগ ক, যেটা বাচ্চাদের একদম শিশুদের নিয়ে, সেখানে 75 মিটার দৌড়, আলু দৌড়, যোগা এবং একটা দীর্ঘ লম্ফন আছে। যারা বিভাগ ক্ষয়ে আছে তাদের জন্য 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, দীর্ঘ লম্ফন, যোগা এবং জিমন্যাস্টিক রয়েছে। এবং যারা বিভাগ গয়ে রয়েছে তাদের জন্য রয়েছে 100 মিটার, 200 মিটার দৌড়, সঙ্গে উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, যোগা, জিমন্যাস্টিক এবং ফুটবল। আগামী দিনে বাচ্চাদের কি বার্তা দেবেন? আগামী দিনে বাচ্চাদেরকে এটাই বার্তা দেবো যে পড়াশোনা শুধুমাত্র নয়, সাফল্যের পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে এবং খেলাধুলা শরীরচর্চার মাধ্যমে নিজের যে আর্থিক উন্নতি সেটাকেও যদি সাধন করতে হবে এবং শারীরিক উন্নতি। এই যে বাচ্চারা দিন দিন মোবাইলমুখী হয়ে যাচ্ছে এবং তারা গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে বা মোবাইলের গেমের প্রতি, তাদেরকে খেলার মাঠে আসক্তি করার জন্য কি বলবেন? তাদেরকে এটাই, বাচ্চাদের জন্য আমরা এটাই বার্তা থাকবে যে তোমরা যে গেমটা ভেতরে মোবাইলে খেলছো, বাইরে বেরিয়ে এসে অন্যান্য খেলার মাধ্যমে নিজেদের ইন্টারেস্টগুলো বৃদ্ধি করে। যেমন ফুটবল খেলা আছে, ক্রিকেট খেলা আছে, ডাঙ্গুলি খেলা আছে, লোকাল যে খেলা সেই খেলাই খেলুক এবং তাতে হয়তো বাচ্চার মোবাইল আসতে অনেকটাই কমে আসবে ধীরে ধীরে।